অনেক গরম পড়েছে ফ্রান্সে। এই গরমে করল্লার ঝোল। করল্লার ঝোল রান্না করতে গেলে সাধারণত তিতা হয়, কিন্তু আমি এভাবে রান্না করাতে করল্লাটা একটু তিতা লাগেনি। আমি এখানে 3টা করল্লা নিয়েছি, পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ। খুবই অল্প তেল দিয়েছি, করল্লার যেহেতু ঝোল হবে। তো সাথে আমি পেঁয়াজ, রসুন আর একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। মাছটা কষিয়ে মাছটা তুলে রেখেছি। মাছটা তুলে রেখে আমি মাছের ঝোলের জন্য যে পানিটা ব্যবহার করেছি সেটা দিয়ে আমি ভালো মতো ফুটিয়েছি। ভালো মতো ফুটানোর পর আমি এখানে করল্লাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি প্রায় 2-3 মিনিটের মতো। বেশিক্ষণ ঢাকলে আবার তিতা হয়ে যাবে। 2-3 মিনিট পর ঢেকে রাখার পর আমি ঢাকনা তুলে এখানে আমি যে মাছটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি চুলা বাড়িয়ে দিয়ে এটা আমি আর ঢাকনা দিই না, এভাবে খোলায় রান্না করি। খোলা রান্না করার পর আমি লবণ দেখি সিদ্ধ হয়েছে কিনা। লবণ আবার দিয়ে তারপরে এটা আমি সাথে এটা বাটিতে ঢেলে ফেলি, কারণ সাথে যদি আমি বাটিতে ঢেলে না ফেলি তাহলে এটা পাতিলা থাকলে গরম কালারটাও নষ্ট হয়ে যাবে আর তিতা লাগবে।